শেষ অবস্থা। ডাক্তারবাবু জবাব দিয়ে গেছেন বউ ঠাকুর। বউ ঠাকুর, বউ ঠাকুর, শিগগির এসো। দাদার বুঝি শেষ অবসরা হয়েছে। ডাক্তারবাবু জবাব দিয়ে গেছেন। বউ ঠাকুর, শিগগির এসো। ঠিক আছে, তুমি যাও ঠাকুরপো, আমি যাচ্ছি। একটু তাড়াতাড়ি এসো বউ ঠাকুর, নইলে হয়তো শেষ দেখাটাও তোমার হবে না। আমি দাদার কাছে যাচ্ছি বউ ঠাকুর, তুমি এসো। দূর দূর দূর, আর মরবার সময় পেলে না, পান্তা ভাতটাও খেতে দেবে না। কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের ঝাল দিয়ে দুটো পান্তা ভাত দিয়ে বসেছি, মুখে দেবো তারও জল নাই গো। ঠিক সময় ওনার যাবার সময় হলো। দূর, আগে তো খেয়ে নি, তারপর যাবো ঘর। দাদা, দাদা, খুব কি কষ্ট হচ্ছে দাদা? ঠিক আছে, তোমাকে কথা বলতে হবে না দাদা। যদি তোমার উইল করার ইচ্ছে থাকে তো বলো। কি কি বলছো? তুমি বলতে পারবে? আমি লিখে নেব। ঠিক আছে দাদা, একটু কষ্ট করে বলো। হ্যাঁ হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম। হ্যাঁ দাদা, লেখা হয়ে গেছে। এবার এইখানটায় একটু সই করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক হয়েছে দাদা। কি দাদা, কি দাদা, কথা বলছে না কেন? আর নড়াচড়া করছে না কেন? শরীর ঠান্ডা তবে কি দাদা? কি হলো ঠাকুরপো, তোমার দাদা? দাদা, দাদা আর নেই বউ ঠাকুর, দাদা আর নেই। হ্যাঁ, বলো কি গো? ওগো, আমার কি সর্বনাশ হলো গো? ওগো, তুমি আমাকে কার কাছে রেখে গেলে গো? ওগো, আমার কি করে দিন চলবে গো? ওই নিয়ে তোমার ভাবনা নেই বউ ঠাকুর। তোমার ব্যবস্থা দাদা করে গেছেন। তোমার যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য দাদা উইল করে গেছেন বউ ঠাকুর। ওগো, আমার কি সর্বনাশ হলো গো? কি বললে, উইল? হ্যাঁ বউ ঠাকুর, এই দেখো দাদার সেই উইল। ওগো, আমিও কেন তোমার সাথে গেলুম না গো? ঠাকুরপো, লেখাটা কার হাতে লেখা, তোমার বুঝি? ওগো, আমি কেন বেঁচে রইলুম গো? লেখাটা কার ঠাকুরপো? আমার হাতের লেখা বউ ঠাকুর, দাদা সই করে দিয়েছেন। ও তাই? ওগো, আমিও কেন তোমার সাথে গেলুম না গো? সেটা আমাদের কপালের দোষ বউ ঠাকুর। হ্যাঁ, কি বললে ঠাকুরপো? না, দাদা তোমাকে এই সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন বউ ঠাকুর। কাগজটা যত্ন করে লোহার সিন্ধুকে তুলে রাখো। ঠিক আছে ঠাকুরপো। ওগো, আমি কেন বেঁচে রইলুম গো? আমাকেও কেন তুমি সাথে করে নিয়ে গেলে না গো? আমি এখন যাই বউ ঠাকুর, দাদার সৎকারের সব ব্যবস্থা করতে হবে। ঠিক আছে ঠাকুরপো। ওগো, আমি একই সর্বনাশ হলো গো। ওগো, উইলটা ভালো করে সিন্ধুকে তুলে রাখি। ওগো, আমাকে তুমি কেন সঙ্গে করে নিয়ে গেলে না গো? দাদা চলে গেলেন গিন্নি। চুপ করো, তোমার লজ্জা করে না? এত বড় অন্যায় কাজটা তুমি করতে পারলে? এসব কি বলছো গো নবদ্বীপের মা? অন্যায় কাজ আমি করেছি? শুধু অন্যায় নয়, এত বড় অন্যায্য কাজটা তুমি কি করে করলে? একবারও তোমার নবদ্বীপের কথা মনে এলো না? যে দ্বিতীয় পক্ষের স্ত্রী কোনোদিন তোমার দাদাকে একটু শান্তি দিল না, তার কোনোদিন সেবা যত্ন করলো না, তিলে তিলে মানসিক যন্ত্রণা দিয়ে তার আয়ু কমিয়ে দিলে, এমনকি মরণকালে একবার তার কাছে পর্যন্ত গেল না। তুমি
পারলে পারলে তুমি সেই মেয়েটাকে সব সম্পত্তি লিখে দিতে। কিন্তু কিন্তু এতে আমার অপরাধটা কোথায় গিন্নি? দাদা যা বলেছে আমি তো তাই লিখেছি। তাই লিখেছি বলি শেষকালে তার জ্ঞান গম্যে সব লোক পেয়েছিল, কিন্তু কিন্তু তুমি তো একবার তাকে মনে করিয়ে দিতে পারতে তার একমাত্র ভাইপো নবদ্বীপের কথা। তার তো কোনো ছেলে পুলে নেই, কিন্তু এ বাড়িতে একমাত্র ছেলে তো নবদ্বীপ। সে কথাটা একবার তাকে বলতে পারলে না? ওই পোড়ার মুখে নির্লজ্জ বেহায়া মেয়েটাকে ছি, ছি, আহ ছি, আহ গিন্নি, গিন্নি চুপ করো, চুপ করো গিন্নি। দাদার শোকে বউ ঠাকুরের এখনো চোখের জল শুকোয়নি গো। ওটা কান্না না, মায়া কান্না, লোক দেখানো। সেটা বুঝবার মতো তোমার ক্ষমতা নেই। এখন আমার নবদ্বীপের কি হবে? কেন কেন গিন্নি? আমি তো আছি নাকি? নবদ্বীপ আমারও ছেলে, তার সব ভাবনা আমার। না না না, তোমরা পুরুষ মানুষরা সব পারো, হয়তো তুমিও সময়কালে এমন কিন্তু করবে। এসব কি বলছো নবদ্বীপের মা? আমি দাদা নই। না না না, তোমরা সবাই সমান। আরে বলেই হয়তো কোন পোড়ার মুখে ডাইনিকে ঘরে আনবে আর সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেবে। আর আমার সোনার চাঁদ নবদ্বীপে আগুনি পাথরে ভাসাবে। আহ গিন্নি, কি সব যাতা কথা বলছো বলো তো? দাদার সাথে তুমি আমাকে এক করে দেখলে। তবে আমি শিগগির মরছি না, কথাটা ভালো করে মনে রেখো। না, তোমার যা ইচ্ছে হয় বলে যাও, আমি আর কোনো কথাই বলবো না তোমার সাথে। বলার মুখ থাকলে তো বলবে। আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি মরার পর তুমি আবার বিয়ে করেছো, আর নবদ্বীপকে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করে তৃতীয় পক্ষকে সব লিখে হ্যাঁ দিচ্ছ। হ্যাঁ, তাই দিচ্ছি তাই দিচ্ছি। এ নিয়েই তুমি ভাবতে থাকো, আমি চললুম। দাদার পারলৌকিক কাজের সব ব্যবস্থা করতে হবে। মা, নবদ্বীপ বাঁচাও না, তোর কি হবে? তোর জ্যাঠা তোকে এভাবে বঞ্চিত করবে এই জানি স্বপ্নেও ভাবতে পারিনি রে নবদ্বীপ, স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি কিছু চিন্তা করো না মা। আমি আমার যারা খুব বুদ্ধিমান বন্ধু তাদের সাথে আলোচনা করেছি। তা কি আলোচনা করলি রে? জ্যাঠামশাইয়ের এই সম্পত্তির ব্যাপারে। তোমরা কি বললে? এই সম্পত্তি আমি পাবো মা। এই বংশের আমি একমাত্র উত্তরাধিকারী। বটেই তো, তুই ছাড়া এই বংশে আর কে আছে যে তোর জ্যাঠা বাবাকে মুখাগ্নি করবে? সবই ঠিক ছিল রে নবদ্বীপ, কিন্তু তোর বাবা যেসব গোলমাল পাকিয়ে দিলি, এই যদি এমন বোকা মুখ্য কেউ হয়, এই যে আমি ভাবতেও পারছি না রে নবদ্বীপ, এই যে আমি ভাবতেও পারছি না। তোমাকে কিছু ভাবতে হবে না মা, সব আমার উপর ছেড়ে দাও। কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ বল? তোর জন্য আমি যে কোনো কাজ করতে রাজি নবদ্বীপ, যে কোনো কাজ। তোমাকে বেশ কিছুদিনের জন্য বাবাকে এখান থেকে সরাতে হবে, অন্য কোনো জায়গায় পাঠাতে হবে। বাবা থাকলে সমস্ত কাজে বন্ধু করে দেবে। ঠিক বলেছি, তোর বাবা যে কাজ করলো ওর বুদ্ধি শুদ্ধির ওপর আমার আর একটু আস্থা নেই। কিন্তু বাবাকে সরাবে কি করে? আর কোথায় সরাবে? এমন জায়গায় পাঠাবে যেন গুণা করে এখানকার ব্যাপার স্যাপার কিছু জানতে না পারে। তুই ভাবিস না নবদ্বীপ, আমি তোর বাবাকে দিয়ে সুঝে কাশিতে পাঠিয়ে দেবো। আরে বিয়ে হয়েছে, কাশি যাবার নাম শুনলে এক কথায় রাজি হয়ে যাবে। তা তুই কি করতে চাইছিস বাবা নবদ্বীপ? উইল জাল করবো মা, আর একটা উইল করব, আর জ্যাঠার সই নকল করব। তারপর আদালতে সেই উইল পেশ করব। বন্ধু বান্ধব কয়েকজন সাক্ষী দিতে রাজি হয়েছে মা। তোমার ওই বরদা সুন্দরী পক্ষে সাক্ষী দেবার কেউ থাকবে না, বাবাই ওর একমাত্র সাক্ষী। আর একজন আছে বরদা সুন্দরী, ওই কি অবশ্য ভাই। হ্যাঁ, তুই তো বড় দাসুন্দরী হয়েই সাক্ষী দেবে। ওর সাক্ষী বন্ধ করার সব রকম উপায় ঠিক করে ফেলেছি মা। যদি ঠোক গেলে তাহলে আর কেউ সাক্ষী থাকবে না, তখন ডিগ্রি একতরফা আমার পক্ষে যাবে মা। ঠিক আছে নবদ্বীপ, যা করবি সত্যি রচনাতে পাকা মাথাও বুদ্ধি নিয়ে করবি। আমি মনে প্রাণে চাই এই সম্পত্তি তুই যেন পাস,
ওই ডাইনি বড়দা সুন্দরী না না না, ওর কোনো অধিকারী নেই এই সম্পত্তির ওপর। তবে সব কিছু নির্ভর করছে বাবাকে এখান থেকে সরানোর উপর। সে তুই চিন্তা করিস না, সে আমি যেভাবেই হোক তোর বাবাকে আমি এখান থেকে সরিয়ে দেবো। ও নিয়ে তুই ভাবিস না, তুই কাজে লেগে যা। আমি তোর বাপকে কাল পরশু করে কাশি পাঠাবার ব্যবস্থা করছি। যাক, ভালোই ভালোই কাজটা মিলল। ওই বড়দা সুন্দরী উইল যে জাল, এমনকি স্বাক্ষরটাও সম্পূর্ণ নয়। উকিল তো বলল না নবদ্বীপ, তোমার উইলটা সঠিক বলে প্রমাণিত হবে। এখানে তোমার জ্যাঠামশাইয়ের স্বাক্ষর যেমন স্পষ্ট, তেমনি হুবহু তুমি এই মামলা জিতবেই নবদ্বীপ। যা, ভগবান যেন মুখ তুলে চায়, তাই যেন হয়। ওই ডাইনি যেন ঘর সংসার ভিটে মাটি থেকে বেঁধে হয়। তবে মা, বাবাকে যদি তুমি কাশি পাঠাতে তাহলে এই কাজ করা একেবারেই সম্ভব হতো না। কিন্তু এই মামলা তো অনেক দিন চলবে, তার মধ্যে তো বাবা এসে যাবে মা। যা, এই ব্যাপারে আমি তোকে নাম গলাতেই দেবো না। তার জন্য যা করতে হয় আমি করবো নবদ্বীপ। এমনি তুই কিছু ভাবিস না, তুই তো কাজে লেগে যা, তো যা কাজে লেগে যা। ঠিক আছে মা, তবে তোমাকে আমি বলছি, বাবাকে যদি আটকাতে পারো তবে জ্যাঠার সব সম্পত্তি আমার নিশ্চিত জেনে রাখো। এইভাবে উইল জাল করে আমার নামে মিথ্যে মামলা করে ভেবেছিস ওই সম্পত্তি তুই মালিক হবি? কখনো হবে না তা। তোর বাবার নিজের হাতে লেখা উইল। কি বাপের কি ব্যাপারটা, কুলাঙ্গার কুলাঙ্গার। দেখো দেখো মা, কিভাবে চিৎকার করে আমাকে গালাগাল দিচ্ছে। ওরে পোড়ার মুখে, তুই রেশে জুড়ে রসে ভেবেছিস নবদ্বীপকে তোর পাওনা গন্ডা থেকে বঞ্চিত করবি? বলি কখনো তা পারবি রে। এই তোর সর্বনাশ হবে, তোর ছেলে সর্বনাশ হবে। এই বিধবার পেছনে লেগেছো, তোমাদের সর্বনাশ হবে। ওরে তোর ডাইনির অভিশাপ কখনো আমাদের লাগবে না। লজ্জা করে না, কি সুন্দর কোনদিন একটু সেবা যত্ন করলি রে, তার সম্পত্তি নিতে তোর একটু লজ্জা করলি রে। বলি নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ টাকা এমনি এমনি নিচ্ছে রে। ভুলে যাস নি আমি তার বিয়ে করা বউ। তাই যদি ওর প্রথম পক্ষে দিস। মা চুপ করো, এই যে চিৎকার চেঁচামেচি করে গালাগাল দিয়ে কোনো লাভ হবে না। যা হবার তা আদালতেই হবে, জেনে রেখো। হ্যাঁ রে, আমিও দেখবো সত্যের জয় হয় না মিথ্যে। তোর বাবা আগে ফিরুক। ঠিক আছে ঠিক আছে, আমি তাকে কাশি থেকে ফিরে আসতে বলছি। দেখি ছেলে তুই কি করতে পারিস। মা কি বলছো, বাবাকে ডেকে পাঠাবে মানে? আরে ভয় পাস না নবদ্বীপ, তোর বাবাকে সামলানোর দায়িত্ব আমি নেব। তোকে এই নিয়ে ভাবতে হবে না। হুজরাইনের আদেশ পাওয়া মাত্র বান্দা সশরীরে উপস্থিত। বলুন হুজরাইন, কি আদেশ? কেন এত জরুরি তলব? এ কি বহুদিন বিচ্ছেদের বিরহ দহন? থাক থাক, এই বুড়ো বয়সে আর অত রঙ করতে হবে না। তা এতদিন কাশিতে ছিলেন কই? একদিনের তবে তো মনে পড়েনি আমি কেমন আছি। নবদ্বীপ, কারো তো কোনো খোঁজ খবর নাই। তুমি যে কেমন ভালোবাসো সে আমার ভালোই জানা আছে। ও, তার মানে এসব কি বলছো গো তুমি? আমি তোমাকে ভালোবাসি না? এই দেখো, তোমার ডাক পাওয়া মাত্রই আমি। পুরুষ মানুষের ভালোবাসা। তাই যদি বলো তাহলে আমিও বলি, রমণীর মুখে মধু আর হৃদয়ে খুব। যদিও তোমার কাছ থেকে মুখ নিঃসৃত মধুর কোনো স্বাদ এত বছরে অনেকের জন্যেও আমার ভাগ্যে জোটেনি। সাক্ষী সখিনা আছে? হ্যাঁ যাই। দেখি, ওগো আদালতের সাক্ষী দিতে আমাকে তরফ। ওগো কি ব্যাপার নবদ্বীপের মা? ওগো, এসে হাড় জ্বালানি ডাইনি কুকীর্তির ফল।
ও যে কেবল নবদ্বীপকে তার জ্যাঠার উত্তরাধিকার হতে বঞ্চিত করতে চায় তা নয়, ও আমার সোনার চাঁদ, আমার সোনার ছেলেকে জেলে পাঠাবার আয়োজন করছে গো। কি বলছো কি গিন্নি? বউ ঠাকুরুন আমার ছেলে নবদ্বীপকে জেল খাটাতে চাইছে, কিন্তু কেন? কারণ আমি জ্যাঠামশাইয়ের সম্পত্তি পাওয়ার জন্য আদালতে দরখাস্ত করেছি। এসব কি করেছিস রে নবদ্বীপ? ওরে, এ সম্পত্তি তুই পেতে পারিস না রে নবদ্বীপ। দাদা তার সব সম্পত্তি বৌঠানকে দিয়ে গেছে রে। না না না, তা আমি বিশ্বাস করি না। জ্যাঠামশাইয়ের সই করা উইল আমি আদালতে জমা দিই। ওরে ওরে, এ কি সর্বনাশ করেছিস রে নবদ্বীপ? কেন? কিন্তু নবদ্বীপ ঠিক কাজই করেছে। কিন্তু নবদ্বীপের উইল জাল। আসল উইল যে আমি মৃত্যু শয্যায় দাদার কথা মতো। না না না, ও উইল আমি মানি না। নবদ্বীপ, চিৎকার করো না। ওই ডাইনির মন্ত্রগুলো তোমার দাদার বুদ্ধিভ্রম ঘটেছিল। তিনি সজ্ঞানে নিজ বুদ্ধিতে কখনো এই কাজ করতে পারেন না। তাই জ্যাঠামশাইয়ের ভুলটাকে আমি সংশোধন করেছি। কিন্তু কিন্তু আমি বেঁচে থাকতে এত বড় অধর্ম, এত বড় পাপ আমি আমি তোকে করতে দিতে পারি না রে নবদ্বীপ। আরে ঠিক আছে, তুমি যদি এই সম্পত্তি নবদ্বীপকে দিতে না চাও, তবে যেন আমি আজ থেকে খাওয়া দাওয়া ঘুম সব ত্যাগ করে দেবো। এমনকি আমি জল পর্যন্ত ছোবো না। এই আমি তোমাকে বলে দিলুম। কিন্তু বাবা, আমি এই মামলা জিতবই। আমার উইলটাই আদালতে গ্রাহ্য করে আমার পক্ষে রায় দেবে, তার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওনার পক্ষে কেউ সাক্ষী নেই, একমাত্র তুমির জন্য। ওরে ওরে নবদ্বীপ, চুপ কর নবদ্বীপ। এত বড় অধর্ম ওরে ওরে যে ভগবান সহিবে না রে। ওরে নবদ্বীপ, এ মকদ্দমা তুই তুলে নে নবদ্বীপ। না না না, ও মামলা তুলবে না। যদি তুমি আমাদের একটু ভালো চাও তো তবে তুমি একটু চুপচাপ থেকো, নইলে আমি উপোস করে মরবো। এই আমি বলে দিলুম। কিন্তু এই আমি বলে দিলুম। ঠাকুরপো, আজ আমার এই বিপদে তুমি একমাত্র আমাকে উদ্ধার করতে পারো। আমার কাছ থেকে সবাই সরে গেছে ঠাকুরপো। তুমি তো জানো ঠাকুরপো, নবদ্বীপ যা করেছে তা সত্যি নয়। ওই জাল করেছে। ও ভগবান, আমাকে এই কি সংকটের মধ্যে ফেললে ভগবান। একদিকে সত্য আর অন্যদিকে আমার সন্তান। সত্যকে প্রকাশ করলে সন্তানের জেল অনিবার্য। আমি এখন কি করি? কি ভাবছো ঠাকুরপো? না, আমি এখন আসি বউ থাকলুম। আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি আসি বউ থাকলুম। ওগো, তুমি কি সর্বনাশ করলে গো। নিজের একমাত্র ছেলেকে তুমি এইভাবে জেল খাটাতে পারলে তুমি? কি করে বললে তুমি নবদ্বীপের নির্যাত ছেলের সঙ্গে তুমি এত বড় শত্রুতা করতে পারলে? নবদ্বীপ বাঁচা আমার ছেলেকে জেলে পাঠিয়ে অসুখের ভান করে শুয়ে আছো। গিন্নি, এমন করে বলো না গিন্নি। ছেলের জন্য আমারও কম দুঃখ হচ্ছে না গিন্নি। কষ্ট আমিও কম পাচ্ছি না। কিন্তু যা সত্য, আমি খুবই অসুস্থ গিন্নি। এটা অসুখের ভান নয়। চুপ করো। নবদ্বীপের বন্ধুরা, পাড়া প্রতিবেশী সকলে তোমার নামে তুতো পেয়েছে, ছাঁচে করছে। সকলে বলছে এমন নির্বোধ সারা শহর জুড়ে একটাও বুঝবে না। নিশ্চয়ই তোমার মতিভ্রম। তুমি পাগল হয়ে গেছো। নবদ্বীপ, বাপ আমার, ওরে আমাকে তুই ক্ষমা করে দিস রে। আমি তোর লোভ, তোর অন্যায়, তোর উইল জাল আমি মেনে নিতে পারিনি রে নবদ্বীপ।
তুই আমায় ক্ষমা করিস নবদ্বীপ। ওই শুয়ে শুয়ে কি আবার অসুখের নাটক করছো? ছেলের জন্য আমার দরদ দেখানো হচ্ছে। ওহ, না 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 গো গিন্নি, এ নাটক নয়। আমার আমার ওপারে যাবার তাক এসে গেছে গিন্নি, কিন্তু কিন্তু যাবার আগে আমি কি দেখে যাচ্ছি গিন্নি? সংসারের লোভ, স্বার্থ, বিষয়, সম্পত্তি, এগুলো মানুষকে এত নিচে নামিয়ে দেয়। সত্যবাদীরা হয় মূর্খ, নির্বোধ। সম্পত্তির কারণে পিতা, স্বামী সব তুচ্ছ, সব পর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তুমি একটা মূর্খ, নির্বোধ, তুমি ভাব। ভগবান ভগবান, আর কেন ভগবান? এবার আমাকে তোমার কাছে ডেকে নাও, আমাকে তোমার কাছে ডেকে না। কথা বলছো না যে চলে গেলে, কিন্তু চলে যাওয়ার আগে এটি করে গেলে। ওগো ওগো, কি কোথায় আছো গো? নবদ্বীপের বাবা চলে গেল গো। খুড়িমা, ও খুড়িমা, নবদ্বীপের বাবা চলে গেল গো। গেলে যদি তোমার কিছুদিন আগে গেলে তো পারতে, তাহলে আমাদের তো এমন ক্ষতি হতো না। আমার একমাত্র ছেলে, আমার সোনার চাঁদ নবদ্বীপকে জেলে কাটতে হতো না। নবদ্বীপ বাঁচাও মা। নমস্কার, শেষ হলো শ্রুতি নাটক রামকানের